প্রক্টর অফিসের পর এবার প্রশাসনিক ভবনও অবরুদ্ধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে সকাল 10টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটক তালা লাগিয়ে দেন। এতে ভবনের শিক্ষার্থী ছাড়া কাউকে বের কিংবা প্রবেশ করতে দেয়নি তারা। 48 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার দেখতে পাই নাই। তার দাবিতে আমরা আজকে এখানে রেজিস্ট্রার ভবনে অবরোধ কর্মসূচি পালন করছি। যত তাড়াতাড়ি আমাদের দাবি মেনে নিবে, আমরা যা দাবি করছি সেটা মেনে নিবে, তত তাড়াতাড়ি আমরা আমাদের সরে যাব আর কি। শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ব্যর্থতার কারণে প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবি তাদের। যতদিন পর্যন্ত না আমরা অপরাধীর কোনো হদিস পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা রেজিস্ট্রার ভবন ছাড়বো না। পরপর এত ঘটনা ঘটে যাচ্ছে, প্রত্যেকবারই তারা আমাদের আশ্বাস দিচ্ছে তারা নিরাপত্তা ব্যবস্থা নিবে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে না। এত ব্যর্থতার জন্য আমরা তার পদত্যাগ চাচ্ছি। এই ঘটনার তদন্তে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে জানিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান প্রক্টরের। আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সহযোগিতায় যে প্রকল্পগুলো আছে, যে অ্যাক্টিভিটিসগুলো আছে, সেগুলো বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে ইতিমধ্যেই এনশিওর করেছে যে অর্থের যত প্রয়োজন হবে সেগুলো সরবরাহ করা হবে। আমরা আশা করি এই অর্থ পেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত হবে। এদিকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে আরেক দল শিক্ষার্থী। ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিও তাদের। এক শ্রেণীর গোষ্ঠী ফ্যাসিস্ট বলে গালি দিয়েছে এবং ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছে, যেটা কিনা খুবই অসম্মানজনক। সম্মানীয় মহোদয়কে এভাবে অপমানজনকভাবে কথা বলা আসলে কোনো মূলত এখানে আমাদের নৈতিক মূল্যবোধের একটা অধঃপতন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে গ্রেফতারে আইন শৃঙ্খলার বাহিনীর একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানা পুলিশের পাশাপাশি জেলা ডিবি পুলিশ, র্যাব, পিবিআই, সিআইডি সহ আরো অন্যান্য গোয়েন্দা সংস্থা, এসবি সবাই কাজ করছে এটা নিয়ে। একজন ব্যক্তি দেখা গেছে যে সে এটা করেছে, ঘটনাটা ঘটিয়েছে। সে সম্ভবত এডিক্টেড একজন ব্যক্তি হবে। আমরা আসলে সবগুলো বিষয় মাথায় নিয়ে কাজ করছি। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরানো ফজিলাতুন্নেসা হল সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠে। এই ঘটনায় বুধবার আশুলিয়া থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।